এক ছিল ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো এক গরিব ছেলে। তার নাম ছিল রিফাত। রিফাত খুবই সৎ আর দয়ালু ছিল, কিন্তু তার ঘরে পর্যাপ্ত খাবার ছিল না। একদিন রিফাত বনের দিকে গেল কিছু ফল সংগ্রহ করতে। হঠাৎ সে দেখতে পেল একটি অদ্ভুত পাখি। পাখিটি পুরো সোনার মতো ঝকঝক করছে। পাখিটি গাছের ডালে বসে কাঁদছিল। রিফাত অবাক হয়ে বলল, তুমি কাঁদছো কেন? পাখিটি বলল, আমি জাদুর পাখি। এক দুষ্ট জাদুকর আমাকে বন্দি করতে চায়। আমি পালিয়ে এখানে এসেছি, কিন্তু খুব দুর্বল হয়ে পড়েছি। রিফাতের খুব মায়া হলো। সে নিজের ঝুড়িতে থাকা অল্প খাবারটুকু পাখিটিকে খেতে দিল। তারপর বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। পাখিটি একটু শক্তি ফিরে পেয়ে বলল, তুমি খুব ভালো ছেলে। আমি তোমাকে একটা উপহার দিব। এই বলে পাখিটি তার একটি সোনার পালক বের করলো। এই পালকটি রাখো। যখনই বিপদে পড়বে এটা তোমাকে সাহায্য করবে। রিফাত পালকটি নিয়ে বাড়ি ফিরল। পরের দিন গ্রামে খবর এলো। রাজা ঘোষণা দিয়েছেন যে কেউ সোনার পাখিটির খবর দিতে পারলে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। গ্রামের অনেকেই পাখিটিকে ধরতে বনে গেল, কিন্তু রিফাত জানতো পাখিটিকে ধরলে সে কষ্ট পাবে। তাই সে কাউকে কিছু বলল না। কিছুদিন পর সত্যি সেই দুষ্ট জাদুকর গ্রামে এসে হাজির হলো। সে সবাইকে ভয় দেখাতে লাগলো। তখন রিফাত ভয় পেয়ে সোনার পালকটি হাতে নিল। হঠাৎ পালকটি জ্বলে উঠল, আর সেই আলো থেকে বের হলো এক জাদু শক্তি। সেই শক্তি জাদুকরকে দুর্বল করে দিল এবং তাকে তাড়িয়ে দিল। গ্রামের সবাই অবাক। তারা বুঝতে পারল রিফাতই আসল সাহসী। এরপর সোনার পাখিটি আবার এসে বলল, তুমি আমাকে বাঁচিয়েছো আর লোভ করনি, তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। সেই দিন থেকে রিফাতের ঘরে আর কোনো অভাব রইল না, কিন্তু সে আগের মতোই সৎ আর দয়ালু থাকলো। এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে সৎ আর দয়ালু মানুষই শেষ পর্যন্ত জয়ী হয়।